নমস্কার। আমি জানি আমার ছাত্রছাত্রীরা ভীষণ উদ্বিগ্নতার মধ্যে অবস্থান করছে এই সময়। আর তাই তো আমরা বলতে পারি, যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা যাবে শ্বশুরবাড়ি কাজী তলা দিয়ে। কিংবা আমি বলতে পারি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো ৩ কন্যার দান। কিন্তু এর পাশাপাশি আবার বলতে পারি, শুনবে? পোড়া কেন কা? শোনো তবে তা। জন্ম আমার ইঁদুর ঘরে, বাপের ঘরে খুব আদরে, ছিলেন বছর ১০। ইঁদুর পেতা কুলের গোলে ফেলে দিলেন বুড়োর গলে, হলেন পরের বশ। সত্যেন্দ্রনাথ দত্ত। আসলে আমরা কি কখনো ভেবে দেখেছি, আমরা যখন আমাদের মনের কথা বলি, আমরা যখন ঘুমিয়ে পড়ি, তখন যে সকল কবি সাহিত্যিকরা আছেন, তখন তারা লেখে। আর সেই লেখা পড়ে আমাদের মন, আমাদের হৃদয়ের স্পন্দন একটা দোলায়িত হয়। আর এই দোলায়িত হয় মানে আমাদের বুঝে নিতে হবে, নদী আপন বেগে চলেছে তার আপন গতিতে নির্দিষ্ট অভিমুখে। আসলে ছন্দ মানে আমাদের মনের মধ্যে একটা দ্বিধা, দ্বন্দ্ব কাজ করে। আর ছন্দ বলতে বুঝি আমরা দলবৃত্ত ছন্দ, কলাবৃত্ত ছন্দ বা আমরা অক্ষরবৃত্ত ছন্দ বুঝি। কিন্তু এই ছন্দ নির্ণয় করতে গিয়ে আমাদের একটা কঠিন সমস্যার মধ্যে পড়তে হয়। অনেক সময় অঙ্কের হিসাব মেলে না। কিন্তু আজকের ভিডিওতে আমি সেই হিসাব মিলিয়ে দেব। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 4th সেমিস্টারের বাংলা মেজর DS6, যে ভিডিওটার জন্য, যে ভিডিও সাজেশনের জন্য তোমরা ভীষণ উদ্বিগ্নতার মধ্যে অবস্থান করছো আজ কয়েকদিন। আমার ইউটিউব চ্যানেলে শেষ কবিতা সুন্দরবনে সেই তোমাদের বক্তব্য বারে বারে ভেসে উঠেছে আমার হোয়াটসঅ্যাপে। তো চলো যাই, খাতা পেন নিয়ে বসে পড়ো। আমি যে প্রশ্নগুলো বলে দিচ্ছি, সেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসবে। কারণ এই স্ক্রিপ্টটা তৈরি করতে, এই সাজেশনটা তৈরি করতে আমার DS6 এর 17টা দিন সময় লেগেছে আমার। চুলচেরা বিশ্লেষণ করে বিগত পরীক্ষার প্রশ্ন প্যাটার্নকে সামনে রেখে আমরা এই ভিডিওটি তৈরি করছি। আশা করছি এর মূল্য অবশ্যই তোমরা আমাকে দেবে। কারণ তোমরাই আমার মূল মন্ত্র, তোমরাই আমার হৃদয়ের স্পন্দন। আর সেই স্পন্দন নিয়ে আমরা আজকে আলোচনা করে দিচ্ছি 2026 সালে বাংলা ছন্দের সংজ্ঞা, বৈশিষ্ট্য, স্বরূপ এবং বাংলা ছন্দের ছন্দচর্চার ইতিহাস থেকে তোমাদের যে প্রশ্নগুলো 2026 সালে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে, সেগুলো আমরা বলে দিচ্ছি। একক ১। একক ১-এ তোমাদের পড়তে হবে বাংলা ছন্দের উপকরণ, পরিভাষার সংজ্ঞা, স্বরূপ ও নামকরণ। এখান থেকে একক থেকে আমরা 2টি প্রশ্ন 3 স্টার্স দিয়েছি। 2টো প্রশ্ন করলে তোমাদের অথবা করতে হবে না। চ্যালেঞ্জের সাথে আমরা মোকাবেলা করছি, চ্যালেঞ্জের সাথে আমরা বলছি। দেখে নাও কি। বাংলা ছন্দের উপকরণ ধারায়, বাংলা ছন্দের উপকরণ ধারায় মাত্রার সংজ্ঞা ও তার প্রকারভেদ এবং গঠনশৈলী উদাহরণসহ আলোচনা করো। আরেকবার বলে দিচ্ছি, খাতা পেন নিয়ে লিখে নাও। বাংলা ছন্দের উপকরণ ধারায় মাত্রার সংজ্ঞা ও তার প্রকারভেদ এবং তার গঠনশৈলী উদাহরণসহ আলোচনা করো। 3 স্টার্স কোশ্চেন। নেক্সট 3 স্টার্স কোশ্চেন। বাংলা ছন্দের উপকরণ ধারায় জ্যোতির সংজ্ঞা দাও ও তার প্রকারভেদ আলোচনা করো। দেখে যাবে যে প্রশ্নটি, পংক্তি অথবা প্রস্বর কাকে বলে? পংক্তি অথবা প্রস্বর কাকে বলে
পংক্তি ও প্রস্বারের স্বরূপ ও তার গুরুত্ব আলোচনা করো। এই 3টি প্রশ্ন করলে তোমরা একক 1-এ কমন পাবে, অথবা জন্য তোমাদের আর নতুন করে কিছু করতে হবে না। তবুও অথবা তোমাদের থাকবে টিকা লেখো, সেখানে টিকা লিখতে হবে, উদাহরণ সহ সংজ্ঞা দিতে হবে এবং তার ব্যাখ্যা করতে হবে। 4টি প্রশ্ন থাকবে, সেখানে 2টি প্রশ্ন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। কি কি পড়বে? অক্ষর, বর্ণ, স্বর এবং মিল। এই 4টি টিকা করলে অথবা থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবার চলো আমরা একক 2। একক 2 থেকে আমরা এই মুহূর্তে একটি প্রশ্ন সিলেক্ট করেছি, আর সেই প্রশ্নটি তোমাদের কাছে আসবে। প্রশ্নটা কি? একটাই প্রশ্ন দিচ্ছি, একটাই প্রশ্ন আসবে। কলাবৃত্ত ছন্দ কাকে বলে? কলাবৃত্ত ছন্দ কাকে বলে? কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট 2026 ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 4th সেমিস্টার বেঙ্গলি মেজর। একক 3। একক 3-এ এটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে পরীক্ষা হলে বা তোমাদের নিজস্ব কলেজের ক্লাসে তোমরা ভীষণভাবে বোর ফিল করো, আমি জানি। একক 3-এ তোমাদের আছে বাংলা ছন্দের মুক্তি ও বাংলা ছন্দ চর্চার ইতিহাস। বাংলা ছন্দের মুক্তি ও বাংলা ছন্দ চর্চা ইতিহাস। এখানে বেশ কয়েকজন কবি সম্পর্কে তোমাদের পড়তে হয় এবং তাদের ছন্দ নির্মাণের ক্ষেত্রে তাদের কৃতিত্ব তোমাদের পড়তে হবে। আমরা এখান থেকে তোমাদের দুটি অথবা থাকবে, মূল প্রশ্ন থাকবে এবং তার অথবা থাকবে। আমরা এই একক 3-এ যেভাবে আমরা সাজিয়েছি, তোমরা যদি এই একক 3-এর থেকে আমরা 3টি প্রশ্ন 3 স্টার্স দিয়ে রেখেছি, এই 3টি প্রশ্ন করলে অথবার দিকে অর্থাৎ খ বিভাগের দিকে তোমাকে তাকাতে হবে না। এই 3টি থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো চলো আমরা সেই 3টি প্রশ্ন কি আছে, সেই 3টি প্রশ্ন আলোচনা করার আগে তোমাদের কাছে আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের যে বৃহৎ পরিবার, সেই পরিবারের পক্ষ থেকে আমি তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। কারণ তোমার একটি শেয়ার আমাদেরকে এই 17 দিন ধরে কাজ করার একটা উজ্জীবিত শক্তি আমাদেরকে যোগায়। এবং অবশ্যই তোমরা কমেন্টস করবে কিন্তু যে তোমাদের এই ধরনের ভিডিও, এই ধরনের আলোচনার ক্লাস তোমাদের ভালো লাগে কি না। যদি ভালো না লাগে তাহলে সে সম্পর্কেও আমাদেরকে পরামর্শ দেবে। আমরা চেষ্টা করব তোমার পরামর্শ শিরোধার্য করতে। তো আবার বলছি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। কারণ তোমার একটি শেয়ার তুমি যেমন উপকৃত হবে, ঠিক তেমনি তোমার বন্ধু তোমার থেকেও বেশি উপকৃত হবে এবং তোমাকে সে মনে রাখবে। আমরা জানি আমরা সকলের কাছে এখনো পৌঁছাতে পারিনি, তোমার মাধ্যমে, তোমার মধ্য দিয়ে আমরা আরও ছাত্রছাত্রীর কাছে পৌঁছে দিতে চাই। একক 3-এর প্রথম 3 স্টার্স কোশ্চেন আসবেই। বাংলা ছন্দের মুক্তিতে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করুন। বাংলা ছন্দের মুক্তিতে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করুন। আর এই আলোচনা করতে গিয়ে তোমাদের বিশেষ করে যেখানে নজর দিতে হবে সেটি হলো এই রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তক, অক্ষরবৃত্ত বা বলাকার ছন্দের অভিনবত্ব। এটা কিন্তু তোমাদের যখন লিখবে এই দুটো জিনিস মাথায় রেখে লিখবে। নেক্সট 3 স্টার কোশ্চেন, ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের ছন্দ চাতুর্য ও মাত্রাবৃত্ত।
ছন্দের বৈচিত্র্যের যে ব্যবহার তিনি করেছেন তা আলোচনা করো। আবার বলছি, ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের ছন্দ চাতুর্য ও মাত্রাবৃত্ত ছন্দের বৈচিত্র্যময় ব্যবহার সম্পর্কে আলোচনা করো। নেক্সট 3 স্টার্স কোশ্চেন, বাংলা ছন্দের ক্লাসিক্যাল পুনরুজ্জীবনে বা ছন্দের কঠোর বন্ধন ও গাম্ভীর্য সৃষ্টিতে মহিতলাল মজুমদারের অবদান মূল্যায়ন করো। এই 3টি প্রশ্ন কিন্তু তোমাদের 3 স্টার্স এবং মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। আর যে প্রশ্নটি তোমরা দেখে যাবে, জীবনানন্দ দাশের কবিতার ছন্দ প্রকৃতি আলোচনা করো। তিনি কিভাবে বাংলা ছন্দের প্রথাগত দোলা বা লয় ভেঙে আধুনিক গদ্য স্পন্দন ও দীর্ঘায়িত লয় তৈরি করেছেন তা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু দেখে যাবে। তবে যেহেতু তোমরা ফাইনাল পরীক্ষা দিয়ে যাচ্ছ, আমরা অথবা থেকেও কিন্তু কিছু প্রশ্ন রেখে দিয়েছি, সেগুলো তোমরা দেখে যাবে। অথবা থেকে তোমরা যেটা দেখে যাবে, বাংলা ছন্দের বিজ্ঞানসম্মত নামকরণে ও ছন্দ তত্ত্বের দলবৃত্ত, কলাবৃত্ত ও মিশ্র কলাবৃত্ত, অর্থাৎ বাংলা ছন্দের বিজ্ঞানসম্মত নামকরণে এবং ছন্দতত্ত্বের ইতিহাসে প্রবোধচন্দ্র সেনের অবদান আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই কারণে বলছি, অথবা দাগে না আসলেও 2 দাগের যে টিকা আছে সেই টিকায় কিন্তু এই প্রশ্নটা আসবে। নেক্সট, ছান্দস্বিক রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব বিচার করো। ছান্দস্বিক রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব বিচার করো। বাংলা ছন্দের স্বরূপ অন্বেষণে তার ছন্দ ও গ্রন্থর ভূমিকা আলোচনা করো। আরেক থেকে যে প্রশ্নটা দেখে যাবে, বাংলা ছন্দের বিবর্তনের ইতিহাসে বিশেষত দলবৃত্ত ও কলাবৃত্ত ছন্দের ধ্বনিগত দোলা ও বৈচিত্র্য সৃষ্টিতে সত্যেন্দ্রনাথ দত্তের অবদান মূল্যায়ন করো। ওই যে আমরা বলছিলাম, শুনবে ওরা কেন কা, শোনো তবে তা, জন্ম আমার হিঁদুর ঘরে, বাপের ঘরে খুব আদরে, ছিলেন বছর 10, কুলীন পিতা কুলের গোলে, ফেলে দিলেন বুড়োর গলে, হলেন পরের বশ। এটা কিন্তু সত্যেন্দ্রনাথ দত্তের একটি বিখ্যাত কবিতা, সহমরণ। এই যে দোলা, এই যে ছন্দময় দোলা স্পন্দন সৃষ্টিতে সত্যেন্দ্রনাথ দত্তের অবদান তোমাদের লিখতে হবে। দেখে যাবে, বাংলা ছন্দ বিশ্লেষণে অমূল্যধন মুখোপাধ্যায়। বাংলা ছন্দের বিশ্লেষণে অমূল্যধন মুখোপাধ্যায় বাংলা ছন্দের মূলসূত্র গ্রন্থের এবং তার নিজস্ব ছন্দ মতো আলোচনা করো। পাশাপাশি তারাপদ ভট্টাচার্যটা দেখে যাবে। একক 4 আমাদের সাজেশন দেওয়ার মতো কিছু নেই, তবে আমরা যদি সময় পাই তাহলে নিঃসন্দেহে তোমাদের কাছে আমরা এখানে তোমাদের করতে হয় হাতে কলমে ছন্দলিপি নির্ণয় করো। এটি বিশেষ করে তোমাদের বই পড়তে হবে। বই না পড়লে কিন্তু এই টপিকসটা কিন্তু অ্যাটেন্ড করা যাবে না। কোন ছন্দের কোন মাত্রা, কোন পংক্তির কত মাত্রা, কোন শব্দের কত মাত্রা এখানে নির্ণয় করে সেটি কোন ছন্দ সেটাকে তোমাকে বলতে হবে। সুতরাং এটি তোমাদের অবশ্যই বই পড়ে নিতে হবে, কারণ এই সাজেশন ভিডিওতে এটা বলা সম্ভব নয়। যদি সম্ভব হয় তাহলে আগামী দিনে আমরা বেশ কয়েকটি কবিতার লাইন তুলে দেবো, সেগুলো প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষা কমপ্লিট হবে। এবার আমাদের লিখতে হবে 2 দাগ। 2 দাগে তোমাদের টিকা লিখতে হবে
4টি টিকা থাকবে, সেখান থেকে 2টি টিকা লিখবে। তবে আমরা সাজেশনটি যেভাবে সাজিয়ে দিয়েছি, মূল সাজেশন একক 1, 2, 3, এই 3টি সাজেশন যেভাবে আমরা সাজিয়ে রেখেছি, সেই প্রশ্নগুলো যদি তোমরা অ্যাটেন্ড করো, এখনো যা সময় আছে, প্রচুর সময় আছে, তাহলে 4 দাগের প্রশ্নগুলো ওখান থেকেই তোমরা পেয়ে যাবে। তবু স্পেসিফিক নির্দিষ্টকরণে আমরা যেহেতু বদ্ধপরিকর, প্রতিজ্ঞাবদ্ধ, তাই আমরা এখানেও কিন্তু আমরা সেগুলো তুলে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। ক, ধ্বনি বা অক্ষর বা বর্ণ এর স্বরূপ ও গুরুত্ব আলোচনা করো। ধ্বনি বা অক্ষর বা বর্ণ এর স্বরূপ ও গুরুত্ব নির্ণয় করো। খ, উদাহরণসহ মিশ্র কলাবৃত্ত বা দলবৃত্ত ছন্দের সংজ্ঞা ও স্বরূপ আলোচনা করো। উদাহরণসহ মিশ্র কলাবৃত্ত বা দলবৃত্ত ছন্দের সংজ্ঞা ও স্বরূপ আলোচনা করো। গ, বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের সৃষ্টিকর্তা কে? বাংলা কাব্য জগতে অমিত্রাক্ষর ছন্দের সৃষ্টিকর্তা কে? তিনি এই ছন্দটি কোন গ্রন্থে প্রথম ব্যবহার করেছেন তা আলোচনা করো। নেক্সট 3 কোশ্চেন। আমরা এই প্রশ্নটা যদিও আমরা মূল প্রশ্নের মধ্যে রেখেছি, তবুও তোমাদের সুবিধার্থে আমরা দিয়ে দিলাম। আর সেটা বলার আগে আমরা এই যে 17টা দিন ধরে তোমার জন্যে আমরা চরমভাবে পরিশ্রম করি, কারণ তোমরা জানো আমি অসুস্থতার মধ্য থেকেও কিন্তু তোমাদের জন্য কাজ করে যাচ্ছি, কারণ আমার ছাত্ররাই আমার প্রাণ। আর আমি বিশ্বাস করি আমরা ছাত্র, আমরা বল, আমরা ছাত্র দল। আর সেই বলকে, ছাত্র দলের বলকে পাথেয় করে, শিরোধার্য করে আমরা কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করতে এবং চ্যালেঞ্জের সাথে আমরা তুলে ধরি অন ক্যামেরায়। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে, এবং তোমার বন্ধুরা যাতে এই শীর্ষক কবিতা সুন্দরবন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে মাইল ফলক, যেখানে 17টি কলেজের ছাত্রছাত্রীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছে, আর তুমিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এইটুকু প্রত্যাশা আমরা করতে পারি। সর্বশেষ 2 দাগের টিকা যে প্রশ্নটা, বাংলার ছন্দ চর্চায় সত্যেন্দ্রনাথ দত্ত বা প্রবোধচন্দ্র সেনের কৃতিত্ব আলোচনা করো। বাংলা ছন্দ চর্চায় সত্যেন্দ্রনাথ দত্ত বা প্রবোধচন্দ্র সেনের কৃতিত্ব আলোচনা করো। এটাই ছিল তোমাদের 2026 সালে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বাংলা মেজর 4th সেমিস্টারের যে সাজেশান, সেই সাজেশানটা আমরা প্রকাশ করলাম। আর 2025 সালে যে 4th সেমিস্টার DS 6-এর প্রশ্ন বাংলার পড়ে গেছে, সেটাও কিন্তু আমরা তোমাদের সুবিধার্থে আমরা প্রকাশ করে দিয়েছি। এই দুটোকে মিলিয়ে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এবং অনেক ভালো রেজাল্ট তোমাদের হবে আমাদের সাজেশান যদি তুমি ফলো করো। এই আশা রেখে আজকে আমরা এখানে রাখলাম। আগামী কোনো একটা সময়ে তোমার সাথে আমার নিঃসন্দেহে সাক্ষাৎ হবে। তবে যাওয়ার আগে আবার সেই যে কথাটি শুরু করেছিলাম সেটাই বলে যাই। যমুনাবতী সরস্বতী, কাল যমুনার বিয়ে, যমুনা যাবে শ্বশুর বাড়ি কাজীতলা দিয়ে। নমস্কার।